রেকর্ডিং স্টার্ট। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দোয়া করবেন আল্লাহ যেন আরো ইমানের উপর ইসলামের উপর আপনাদের খেদমত করার তৌফিক দান করে ভাই, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, লাস্ট পর্যন্ত আমরা এই 71 নাম্বারটা দেখি। হ্যাঁ, 71 নাম্বারটা যাদের বেসিক দুর্বল এগুলো দেখি ইনশাল্লাহ। 71 নাম্বারটা দয়া করে দেখেন, সবসময় আমরা অ্যান্সার পড়বো কি ভাই, অ্যান্সার। ইয়াক, ইয়াক মানে কি ভাই, ওষুধ। দয়া করে একটু দেখেন, কেউ কথা বলে। স্যাক মানে কি ভাই, বই। ওত মানে কি ভাই, কাপড়। ফয়েল মানে কি ভাই, ফলমূল। ওয়াজে মানে গতকাল। এই যে হিট কিওয়ার্ড, এটা সজম। সজম মানে কি ভাই, আমরা 10 নম্বর দোকান বইয়ের দোকানে গিয়েছি। ওয়াজে বইয়ের দোকানে গেছি কেন, ঔষধ কিনতে, বই কিনতে, কাপড় কিনতে, না হচ্ছে আপনার ওই যে ফলমূল কিনতে। সজম আছে যেখানে, স্যাক আছে সেখানে। ভাই বুঝা যায় ও ভাই? জি জি স্যার, স্যার, বোঝা জি যায়। স্যার। জি স্যার, এক হবে বোঝা স্যার। যায় বোঝা স্যার, যায়, আপনি বোঝা করতে যায়, হ্যাঁ, থাকেন স্যার। ক্লিয়ার। বোঝা হ্যাঁ, যায়, জি ক্লিয়ার স্যার। স্যার। জি স্যার। একটু দয়া করে স্যার, ক্লাসগুলো ভাই, একটু এগুলো গুরুত্ব একটু দেন। বন্ধ করেন দয়া করে। জি গুরুত্ব স্যার দিন বল। সবাই, মাইক গুলো বন্ধ রাখেন। হ্যাঁ, অনেক ভাইয়েরা মাইক গুলো বন্ধ করতেছেন না। হ্যাঁ, একটু মাইক গুলো। আজকের ক্লাসে আসলে উপস্থিত পার্টিসিপেন্ট আরো বেশি দরকার ছিল। তো আপনারা আসলে এরকম করেন কেন, ক্লাস করেন মিয়া। যদি 170 লাগছে, এই সুযোগ আর নাও আসতে পারে। আচ্ছা, বাট তাহলে এটা বোঝেননি কে ভাই? এই যে অজে সজমে খাচ্ছয় মানি সাচ্ছয়, এরপর বলছে যে সজম বুঝছে। এই যে নে 10 খুয়ন, খুয়ন কিসের একক ভাই? খুয়ন বা গুয়ন হলো বই গণা। তাহলে খুয়ন আছে যেখানে, স্যাক আছে সেখানে, টাকা আছে খিউজে, সেখানে। খিউজে, খিউজে মানে বই। আমি তিনটাই বলেছি বই। বুঝা যায় ভাই? জি স্যার, বোঝা যায়। জি স্যার, বোঝা যায়। নোট করবেন, এগুলো বেসিক। যারা বেসিকে আছেন তাদের জন্য ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা, আমরা দেখি এরপর পরেরটা 272 নাম্বারটা আমরা একটু দেখি। 272টা দেখি। বেশি ঠিক আছে। এক ভাই বলছিল পরিষ্কার বোঝা যায় না। সবসময় আছে ইরুম। ইরুম মানে কি ভাই, নাম। সুইমি মানে কি, শখ। নাই মানে কি ভাই, বয়স। আর সঙ্গীয় হলো ব্যক্তিত্ব। আমরা 9 নাম্বার অধ্যায়ে যখন পড়ছিলাম উইমো। উইমো মানে কি ভাই, উইমো মানে চেহারা। আর সঙ্গীয়ক, সঙ্গীয়ক হলো ব্যক্তিত্ব। একটা মানুষ হাসাইতে পারে, কাঁদাইতে পারে, ওটাকে বলা হয় সঙ্গীয়ক। বুঝা যায় ভাই, সঙ্গীয়ক। আচ্ছা, এখন দেখি রিরি শিনুন বইও। রিরি সাহেব, রিরি সাহেব। বো মানে কি, কেমন। বলছে কম্পিউটার গেম জ হেও, জুমারে যাদে জিবে গেম। নুরুশির কি জানতে চাইছে, তোমার কি? কয় আমি কম্পিউটার শখ। ভালো খেলি সব। এবং সপ্তাহে ছুটিতে আসলে গেম খেলি। তাই গেম আর কম্পিউটার গুলোকে কি বলে, নাম, শখ, বয়স না ব্যক্তিত্ব? কি হবে ভাই? শখ। দুই শখ। নাম্বার সুইমি হবে। হবে স্যার। তাহলে কি শখ বলছে, হবে। দুইটা হবে কি স্যার, রিরি দুই শি নাম্বার শখ ছুইমি হবে। গা বইও। রিরি শি ছুইমি গা শখ বইও। শখ। রিরি শি তোমার শখ কি, রিরি শি ছুইমি গা বইও। বুঝা যায় ভাই? রিরিশি ছুইমিকা বইও, এটা হলো একটা আছে। আচ্ছা, দেখি দাঁড়ান ভাই, SMS করতেছে তো। তাহলে এই দুটো বুঝে গেছে না মোটামুটি? আমরা একটু দয়া করে একটু নোট গুলো করি ইনশাল্লাহ। তাহলে ছুইমিকা বইও, তাহলে রিরিশি ছুইমিকা, তা আমি গেম খেলি। 72, 73, 74। ভাই যখনই কেউ বুঝবেন না SMS করবেন চ্যাট বাক্সে। হ্যাঁ, চ্যাট বাক্সে SMS করলে মানে এখন সমস্যা হচ্ছে না। ওকে, আমরা কথা না বলি, দয়া করে শুধু অ্যান্সার পড়বো। 10 গে মানে 10টা। 10 গে মানে কি ভাই, 10টা। 10 জাং মানে 10 পৃষ্ঠা। জাং মানে কি ভাই, 30টা। 10 সে মানে 10টা টিনের বাড়ি। সে হলো কিসের একক, টিনের বাড়ি একক, গণনার একক। আর 10 সুং মানে 10 তলা, 10টা টিনের বাড়ি। এখন এরা বলল ইয়ংশি সামুশীল অদিয়েছে। সামুশীল মানে কি ভাই, অফিস। অদি মানে কোথায়। ঈশ্বর মানে আছে। এখন পর্যন্ত আছে যায়। সামুশীল খুব যে বিল্ডিং, তা বিল্ডিং কি হবে, 10টা হবে না জাং হবে না সে হবে না সুং হবে? 10 বিল্ডিং এর সামুশীল সুম। খুব যে বিল্ডিং কয়তলা হবে ভাই? সুম হবে স্যার। স্যার। সুং। এক সুং। বিল্ডিং গণনা নাম্বার। একক সুং। বিল্ডিং, দশ বিল্ডিং সুং। গণনা তলা, তলা। বিল্ডিং আমাদের তো এর বয়সী। তলা। বলছে তোমার অফিস কোথায় আছে, তাহলে অফিস কয়তলায় হবে, 10 তলায় না? জি স্যার। 10 তলায় স্যার। 10 তলায়। জি স্যার। তো বই স্যার মেলতেছে না বইয়ের সাথে। না বুঝলে বলবেন স্যার বুঝি নাই। এটা বোঝেননি কে ভাই, বুঝছেন? এটা জি আরেকবার স্যার, বুঝাই বুঝছি দিন। স্যার। জি বুঝেছি স্যার। স্যার। ওকে, ক্লিয়ার মাশাআল্লাহ। স্যার। যারা ক্লাস করিচ্ছেন না তারা 200 পাবে, তাই না? আমরা 200 পাবো না? আহা আহা আহা। বুঝবেন ভাই, বুঝবেন। 274, 75 একটু ভালো করে দেই, খুব মজার প্রশ্ন। আনগোয়া, আনগোয়া মানে কি ভাই, সোর্স, চক্ষু বিভাগ। আমরা 26 নাম্বারে পড়ি, 27 নাম্বারে পড়ছিলাম। আনগোয়া মানে চক্ষু বিভাগ। নেগোয়া, নেগোয়া মানে মেডিসিন বিভাগ, মেডিসিন বিভাগ। আচ্ছা, মেডিসিন বিভাগ। সিগোয়া,
দন্ত বিভাগ। এই দেখেন দন্ত এইগুলোই বিভাগ স্যার। লিখে আসবে, এগুলোই। আর উইক গোয়া হইলো বহির্বিভাগ আর কি। বহির্বিভাগ স্যার। হুম। এখন দেখেন, এখানে আপনাদের একটা কিওয়ার্ড দিয়ে ধরতে হবে যে প্রশ্নটা কি চেয়েছে। একটা কিওয়ার্ড দেখি, হয় ইগা, এইটা একটা কিওয়ার্ড। ই মানে কি ভাই? দাঁত। নমু মানে খুব। আফা মানে কি? ব্যথা বা অসুস্থ। উমশিক মানে খাবার। জাল মানে ভালো। সিপ মানে কি? সিপাইতে, চিবানো আর কি। সুগা অপসয় মানে সাধ্য নাই। বা খুরম, তাহলে কই যাবে? খা মানে গিয়ে, বসেও মানে দেখুন। তাহলে কই যাবে? যেহেতু দাঁতের সমস্যা, কি চক্ষু বিভাগ যাবে, সিক গোয়া যাবে, মেডিসিন বিভাগ যাবে না? তাহলে এখানে হিট কিওয়ার্ড হলো কি ভাই? ই ই ই ই ই। আমরা আপনাদের 28 নম্বরে পড়াইছিলাম, মনে আছে ভাই? ও ভাই, জি স্যার। জি স্যার। জি স্যার জি মনে আছে স্যার ভাই। মনে আছে। দাঁত আছে যেখানে দন্ত বিভাগ আছে সেখানে। দাঁত আছে যেখানে দন্ত বিভাগ আছে সেখানে। এই তো মামুর বেটা সব পারে, সব সব। আহা, আহা। ক্লাস করিচ্ছেন না? এই ক্লাসগুলো আবার যখন রিপিট করবো তখন ভাল লাগবে। আহা, আহা, খালি 264 জন ভাই আসছেন ক্লাসে, এটা খারাপ জিনিস। আরো বেশি করে আচ্ছা আচ্ছা। তাহলে হোয়াই উইল মানে থুই উইল, ইরউইল, ওরউইল। হোয়াইল মানে মঙ্গলবার, তাই না ভাই? একটু ভালো করে, এটা ক্লাস ইম্পর্টেন্ট। এটা হলো বুধবার, এটা হলো বৃহস্পতিবার, আর এটা হইলো থুইল মানে শনিবার। এখন জানি না কোন দিকে টানতেছে। আমরা 7টা বার পড়াইছিলাম। 7টা বার আমাদের যে এক আপু ভালো পারে আলহামদুলিল্লাহ। আপু তো বেশ কয়েকটা আছে, নাম টাম জানি না। আব্দুল জলিল সাবার, আপনি বলেন তো 7টা বার কোরিয়ান ভাষায়। আব্দুল জলিল ভাই একটু বলতে পারবেন? আসসালামু আলাইকুম স্যার, আমি বলবো। বলেন বলেন, 7টা বার বলেন ভাই। হ্যাঁ, ইরোইল, ইথোইল, ইরোইল, ওয়াইল, বলেন তো। উরোইল, সোইল, মুগোইল, মেইল। 7টা বার মনে আসতেছে না? থোইল, হ্যাঁ, ইরোইল, উরোইল, ওয়াইল, সোইল, মুগোইল, খুমোইল। ফাটাফাটি হয়েছে, এই তো হয়েছে, এবার হয়েছে। তাইলে এইখানে আমরা হিসাব করতেছি, এক ভাই বলতেছে পুরি হয়েছা। পুরি মানে আমাদের বা আমাদের বা আমরা। আমাদের হয়েছা মানে কি ভাই? কোম্পানি। আমাদের কোম্পানি। অরুইল, অরুইল মানে সোমবার। বুথ মানে থেকে। কুমুইল মানে শুক্রবার। কাজী মানে পর্যন্ত। ইলহাদা মানে কি? কাজ করে। তাহলে আর বাকি থাকলো বা ইরুইল, আর একটা বাকি থাকলো। একটা কোম্পানি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করে, আর শনিবার এটা হলো রবিবার। তাহলে বাকি কি? থইওইল থাকে না? থইওইল ওয়া ইরুইল সুই মানে কি? বিশ্রাম নেই। তাহলে কয় নাম্বার অ্যান্সার হবে? 4 নাম্বার। এটা বোঝেননি কে ভাই? ও ভাই, ভাই রে, বার ভালো করে বলে আপনি 5 নাম্বার নিশ্চিত ইনশাআল্লাহ। এটা বোঝেননি কে ভাই? জি স্যার। স্যার বুঝছি হুবহু স্যার, প্রশ্ন এগুলো পাইছি আমরা স্যার। এগুলো বুঝতে পারছি স্যার, বুঝতে এগুলো পারছি। পরীক্ষায় আসে ভাই। এগুলো হলো বেসিক, আমাদের স্যার বেসিক বুঝছি যাদের বুঝছি স্ট্রং স্যার। থাকে আর তারা এই যে আপনার দন্ত বিভাগের যেরকম পড়ালেন না স্যার, ওখানে আমাদের ছিল যে বামে চুল মগজ মানে মানে চুল মগজ খুঁড়েছ, তাহলে চুল বেশি খাওয়ার কারণে তো স্যার বেগপ্পা মানে পেট তো খারাপ হবে, পেটের সমস্যা হবে স্যার। এরকম প্রশ্ন আমি একটা পাইছি হুবহু সেম এরকমই। একটু দয়া করে ভাই চেষ্টা করেন, লেগে থাকেন। যাদের রেজাল্ট আসে নাই 5-10-এর কারণে, আপনারা আপসেট হবেন না। যারা লটারি পেয়েছেন আপনারা আপসেট হবেন না। আল্লাহর রহমত যাদের লটারি কিংবা বুয়েসের মাটিতে গিয়েছে, আমি সবাইকেই বলি এটা আল্লাহর রহমত। স্বপ্ন দেখেন, আল্লাহ আপনাদের রিজিক রেখে দিয়েছে। মানে এইবার আপনার রিজিক নাই, এই জন্য আপনার হয়নি। সো চাপ নেওয়ার দরকার নাই। আপনার তো বয়স 40 হয়নি যে এত চাপ নেওয়ার লাগবে। যদি 40 হয়ে থাকে তাহলে চাপ নেন, বুলগেরিয়া ট্রাই করেন। হ্যাঁ, এরপর ইউরোপ ট্রাই করেন, স্টুডেন্ট ভিসা ট্রাই করেন, যদি 40 হয়ে থাকে। কিন্তু 40 হয়নি তাহলে আল্লাহর রহমত ইপিএস এ লেগে থাকেন। কিন্তু কোনো কিছু করে, কোনো কিছু করে, কোনো কিছু ছেড়ে নয়। বুঝতে পারছেন মামুর পাটেরা? কিছু করেন, বসে থাকা যাবে না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম আলহামদুলিল্লাহ। পরেরটা, আচ্ছা এইটা, এটা আবার 28 নাম্বার ওদেরতে। হিউনকুম মানে কি ভাই? নগদ টাকা। আমরা এই নগদ টাকার আরো একটা বিশুদ্ধ মাল দিয়েছি, সেটা হলো কি? বাতনুম ধন। বাতনুম ধন মানে কি ভাই? নগদ টাকা। বাতনুম ধন মানেও নগদ টাকা। আচ্ছা। ধোজাং মানে সিল। সেগুম মানে পর, আর ইয়ং সুজুং মানে রশিদ। আমরা গত ক্লাসে কিন্তু এটা আলোচনা করেছি। বলছে সিনিয়ং কাদু খিয়াসান। সিনিয়ং কাদু মানে খাট। খাট কোরিয়াতে কয় ভাবে পেমেন্ট করে? 2 ভাবে। কাদু, খিয়াসান মানে কি ভাই? হিসাব। তা কার্ড দিয়ে হিসাব করলে চলবে ভাই? জোয়েসং হামনিদা, দুঃখিত। তাহলে কোরিয়াতে কয় ভাবে খিয়াসান করা যায় ভাই? খিয়াসান মানে হিসাব করা। আর খিয়াসান কি কাকে বলে? খিয়াসান কি মানে হলো
ক্যালকুলেটর। ক্যালকুলেটর কাকে বলে, এটাও পরীক্ষায় আসে। ক্যালকুলেটর কাকে বলে ভাই? যার ভিতরে থহাগি, থহাগি মানে যোগ, পেহাগি, পেহাগি মানে কি ভাই? বিয়োগ। যার ভিতরে খোফাগি, খোফাগি মানে কি ভাই? গুণ। যার ভিতরে নানুগি, নানুগি মানে ভাই ভাগ থাকে, তাকে কি বলে? তাকে খেসানগি বলা হয়। আপনাদের প্রায় কোশ্চিনটা আসে। তাহলে আমরা খেসানগি কাকে বলি বলতে পারবো ভাই? যে এমন একটা মেশিন যার ভিতরে যোগ বিয়োগ গুণ করা যায় তাকে খেসানগি বা ক্যালকুলেটর বলা হয়। মানে বুঝতে পারছি না জাতিকে, জাতি একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু আপনার ক্ষতি হবে না। হ্যাঁ, তাহলে কি হবে? আপনি দোকানদার বলেছে ভাই এটা কিন্তু সিরিয়াম কার্ডে চলবে, কয় হানি ও খাদু আন্ধুইম নিকা, তাহলে কি খেসান সুসিম নিয়া, তাহলে কি নগদ টাকায় করবেন, সিল দিয়ে করবেন, কর দিয়ে করবেন, না রসিদ দিয়ে করবেন? কি দিয়ে করবেন ভাই? নগদ টাকায় স্যার, নগদ টাকায়। তাহলে কি হবে? হিউন গুম, গুম। নগদ টাকা। কিসে করবেন? গুম। জনগুম স্যার। হিউন গুম নগদ মানে টাকা কি? স্যার, নগদ নগদ টাকা। টাকা না? হিয়নগম 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 স্যার। হিউনগুম। এটা বোঝেননি কে? আপনি দোকানদারের কাছে গিয়েছেন, দোকানদারের কাছে গিয়ে আপনি বললেন যে ভাই দোকানদার বলছে কিভাবে খেয়াসান করবেন। আপনি বললেন খেয়াসান সিনিয়র কার্ডে খেয়াসান থইম নাকি, আপনি জিজ্ঞাসা করলেন খেয়াসান কার্ড দিয়ে কি খেয়াসান করা যাইব? খেয়াসান হিসাব কয় আনিও, কয় কার্ডই আনতে হইবে, তাহলে কি দিয়ে করতে হবে? নগদ টাকা দিয়ে। বুঝা যায়? জি স্যার। খেসানত কি না স্যার? খেয়াসান মানে হিসাব করা, হিসাব। খেয়াসান মানে হিসাব করা, আমি তো লিখেই দিলাম। আহা। ক্যালকুলেটর না স্যার। আর খেয়াসান ঘি মানে ক্যালকুলেটর, খেয়াসান ঘি, ঘি যখন থাকবে তখন ক্যালকুলেটর হবে। জুশিপ নিতে হচ্ছে পরিশোধ না? জু মানে দেওয়া, জু মানে দিন, জুসিপসিও মানে দিন, এটা আদেশ করছে। জু মানে দেওয়া না, জু মানে সপ্তাহ, জু মানে দেওয়া। ও ভাই বুঝেন না? আর শিবশিও সম্মান। শিপসিও মানে সম্মান, জি। এক প্রশ্ন বোঝেননি কে? স্যার শিপশিও মানে সম্মান, একটু লিখে দিলে ভালো হতো। বুঝতে শিপ, পারছি স্যার। শিপসিও মানে সম্মান গো। আচ্ছা ঠিক আছে, পরেরটা দেখি, এই নোট করেন note। এই পরের ক্লাসটা আবার আসছে, যে পরের প্রশ্ন। তাহলে হোয়াইল মানে কি? মঙ্গলবার, সেম কোশ্চিনটাই আছে, মঙ্গলবার। সুইল মানে কি? বুধবার। মুগিল মানে বৃহস্পতিবার। কুমিল মানে শুক্রবার। ওকে, তাহলে আবার বলছে অনুরুণ আজ। অরুইল মানে কি ভাই? সোমবার। নীল আগামীকাল। তাহলে কি বার হবে? আপনি অ্যান্সার দিবেন, ড্যাশ কি বার এক দিবেন? নাম্বার, এক নাম্বার, এক নাম্বার। হায়োইল হায়োইল আগামীকাল কয় নাম্বার হবে? ওয়াইল তাহলে দেখেন, আপনি যদি বার্সাটা ভালো করে পড়েন, আপনি যদি বার্সাটা ভালো করে পড়েন, ইনশাল্লাহ আপনার ভাই, আমরা তিনটা ক্লাস চলতেছে আমাদের, তৃতীয় ক্লাস চলতেছে শূন্য স্থান। এই দুটো ক্লাস কিন্তু ইউটিউবে আপলোড করা আছে। তো যাদের শূন্য স্থান নিয়ে সমস্যা আছে, আপনাদের মনে হয় আর কোনো কিছু লাগবে না, ইনশাল্লাহ এটা চেষ্টা করলেই হবে। শিল্পী গোষ্ঠী পাই না রে ভাই আমাদের উত্তরা, আব্দুল্লাহপুর, টঙ্গীর এইদিকে ভালো কোনো শিল্পী গোষ্ঠী থাকলে জানাইয়েন, ভর্তি হয়ে যাবো। আমি কুড়িয়ে থাকতে সারাদিন গাজী আনাস ভাইয়ের গান শুনতাম। আহা, কি গান গো! আমি খুব প্রিয় শিল্পী ছিল কলরব, গাজী আনাস ভাইয়ের গান, হেভেন টিউন সারাদিন শুনতাম। মানে কোরিয়ান ভাষা পড়তাম আর গান শুনতাম। আমি তো, আমার ইউটিউব চ্যানেল ছিল, চ্যানেলে গান আপলোড করতাম। এখন বাংলাদেশে এসে আপনাকে ওই আন্নেও হাজেও জনুন আপু এমনি দা আন্নেও হাজে হিন্দুরও কষ্ট লাগে, ভাল লাগে না জোয়া। বা কুরিয়া জোয়া, কুরিয়া ভালো ভাই, কুরিয়া টাকাও যেমন শান্তিও তেমন। খংজাং মানে ভাই ব্যাং বই, ব্যাং বই। কুরিয়া ছাড়া শান্তি নাই। সঙ্গুম মানে কি? বাইরের দেশে টাকা পাঠানো, বাইরের দেশে টাকা পাঠানো, যেটাকে বলে উইগুক। উইগুক মানে কি ভাই? বিদেশ। যেটাকে বলে হ্যাউই, হ্যাউই মানে কি? বিদেশ। তাহলে সঙ্গুম আছে যেখানে, উইগুক আছে সেখানে, বিদেশ। হোয়ানজন মানে কি ভাই? মুদ্রা বিনিময়। আমরা হোয়ানজনে কি হিট করেছিলাম? হোয়ানজন আছে যেখানে, বাকুদা, বাকুদা মানে কি? পরিবর্তন আছে সেখানে। ওয়ানজন আছে যেখানে, দাল্লহ, দাল্লহ, দাল্লহ মানে কি? ডলার আছে সেখানে। ফিউনজি আছে যেখানে, কুসিগুক, কুসিগুক, কুসিগুক মানে কি ভাই? পোস্ট অফিস আছে সেখানে। ক্লিয়ার? ক্লিয়ার? আপনাদের অনেক ছাত্র আমাকে এসএমএস করে বলছে আজকে স্যার আপনার কারণে আজকে আমাদের রেজাল্ট এত ভ্যালি, বাবা 5-10টা মার্ক যদি একটু কম পাইতো বলাবান, তাহলে আমি রোস্টারে দিতাম। স্যার দয়া করে সামনে বেলা আর ভিডিও আপলোড দিয়েন না। বললাম না, যার রিজিক আছে তার হবে ইনশাল্লাহ।
আমি তো জাস্ট ওসিলা মাত্র, হ্যাঁ, এটা কিছুই না। চেষ্টা করেন, ইনশাল্লাহ হবে। তাহলে আমরা এখন কিওয়ার্ড হিট করি, দয়া করে দেখেন ভাই। সেটা হলো এক কথাতে আমরা দাল্ল, দেখছেন কতগুলো কিওয়ার্ড, দাল্ল হানগুক ধন। দাল্ল মানে কি ভাই? ডলার। হানগুক ধন মানে কি ভাই? কোরিয়ান টাকায়, কোরিয়ান মুদ্রায়। বাক্কু মানে কি? পরিবর্তন করতে চাই। ওদি মানে কোথায়? খাইয়া যাইতেই হবে। তাহলে কোথায় যাবে? কোন হ্যাংেছ ব্যাংক থেকে হালসু ইচ্ছয় করা যায় বা করতে পারেন। হালসু ইচ্ছয় মানে কি ভাই? করতে পারেন। কোন হ্যাঙ্গে খা বসে, ব্যাংকে গিয়ে দেখুন, ব্যাংকে গিয়ে দেখুন। তাহলে কয় নাম্বার অ্যান্সার হবে ভাই? আপনারা মানে বুঝতে পারছেন না যে আমি কোরিয়ান টাকায় বাংলা ডলারকে টাকায় পরিবর্তন করে কোথায় যাবো, কোথায় যাবেন? এক নাম্বার স্যার, এক নাম্বার স্যার। তিন নম্বর অঞ্জন আছে যেখানে অঞ্জন ফাঁক আছে সেখানে অঞ্জন দাদা অঞ্জন মানে আছে একটু খোলা ডলার। তিন নম্বর পরিবর্তন। দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি যে আই লাভ ইউ দিয়ে দেখাচ্ছি, এই আই লাভ ইউ গুলো অনেক সময় লাগছে ভাই। হ্যাঁ হ্যাঁ, একটু আই লাভ ইউ দিয়ে পড়বেন ভাই, ভালোবাসা দিয়ে পড়বেন। মনে করছেন মানে কুড়িয়ে যাবে না। আল্লাহর রহমত, আমার মনে আল্লাহর কাছে দোয়া করে যে ও আল্লাহ এমন একটা ঝড় দিয়ে দাও, যে ঝড়ে বাংলাদেশের 8-10 হাজার স্টুডেন্ট একবারে চলে যায়। চলে যাইবো ভাই। আপনারা সারাদিন শুধু মাস্টারদের পিছনে লাগিয়েছেন। মাস্টার যারা ভালো মাস্টার কখনো বলে না যে আমাদের এখানে ভর্তি হন। এখানে চাই যে বাংলাদেশ থেকে বেশি বেশি লোক কুড়িয়ার মাটিতে যাক ভাই। আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, আল্লাহ পাক যথেষ্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক দিয়েছে, আল্লাহ শুক্রিয়া আল্লাহ। হ্যাঁ, সো গালিগালাজ করবেন না, সব মাস্টারকে একতালে নেবেন না। হ্যাঁ, ইপিএস এর ভালো হোক, কারণ আমরা ইপিএস এর সারা জীবন দায়বদ্ধ। ইপিএস ভালো হোক, আপনারা কুড়িয়ে যান, এটা সবার চাওয়া ভাই। কারণ কুড়িয়াতে গেলে লাইভ আছে আলহামদুলিল্লাহ, সুন্দর। বললাম না, গান অটো চলে আসতো, অটো, অটো গান, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা প্রোগ্রামে চলে যাইতাম আল্লাহর রহমতে। এখনো এই যে এখনো সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে দেখতেছি। পরেরটা আসুন, 279। ওলগু মানে মাসিক বেতন ভাই। গত ক্লাস যারা করছেন তাদের জন্য মজা, নোট করবেন। বেশি কোম্পানির পার্টি, তাই না ভাই? 39 নাম্বার হিট করছে বা 26 পাতেছে, কোম্পানির পার্টি আমরা পড়েছি। সুলগুন কাজ শুরু, আমার এগুলো সব কিওয়ার্ড দেওয়া আছে। সুলগুন আছে এখানে, থুইগুন অফিস শেষ। এখন এখানকার কিওয়ার্ড দিয়েছিলাম, থুইগুন আছে যেখানে কুত, শেষ আছে সেখানে জনিয়ক। জনিয়ক মানে কি ভাই? সন্ধ্যা আছে সেখানে, আমি পড়াইছিলাম। আচ্ছা, সুলগুন আছে যেখানে সিজাক, শুরু আছে সেখানে আসিম, সকাল আছে সেখানে। ঐশিক হলো কোম্পানি ভাই। দয়া টিক চিহ্ন না দেই দয়া করে, কেউ অতিরিক্ত অ্যাডভান্স হবেন না। কারণ তাহলে আপনি পড়ান, আমি জায়গা, আহা জায়গা ভাই হিন্দুরো জায়গা। ওকে, হুইসিক কোম্পানির পার্টি পুয়াল গ্রুপ, মাসিক বেতন আছে যেখানে অন হ্যাং। অন হ্যাং মানে কি ভাই? ব্যাংক আছে সেখানে, ব্যাংক আমরা পড়ে। আচ্ছা, অনুল মানে আজ। জনিয়ক মানে কি ভাই? সন্ধ্যায়, আজকে সন্ধ্যায় কি হাপ্পায় ও ব্যস্ত। খাচ্ছি, খাচ্ছি মানে কি ভাই? একসাথে, তাই না? একসাথে। সিল, সিল, সিল মানে কি? জাতীয় খাবার, হ্যাঁ। সুল হানজান, হ্যানজান মানে কি ভাই? মদ্যপান করা, এক মদ পান করা, মদ পান করা, অনুষ্ঠান করা, মদ পান করা। তো এক জায়গায়। বিয়ান হেও, বিয়ান হেও মানে কি ভাই? দুঃখিত। জুইসং হেও মানে অনুল মানে আজ। ইচ্ছায় মানে কি? আছে, কি আছে? যে হুইসা সারাম, কোম্পানির লোকদের সাথে। তাহলে কোম্পানির লোকেরা একসাথে কোথায় যায়? কোম্পানির লোকদের সাথে কই যাবেন বলেন তো? কোম্পানির লোকদের সাথে কি আছে? হুইসিক, কি আছে? হুইসিক। হুইসিক মানে কি? কোম্পানির পার্টি। বুঝে গেছে ভাই না বোঝেননি? জি স্যার। জি জি স্যার স্যার। বুঝছি স্যার। স্যার বুঝতে পারছি স্যার। স্যার স্যার, এই যে হানজাং মানে কি স্যার? মদ এক কাপ বুঝাইছে নাকি হ্যাঁ স্যার? হ্যাঁ, মানে মদ পেয়ালা পান করা। আপনারা তো পড়ছেন, হানজান হলো এক পেয়ালা মদ পান করা, যে অনুষ্ঠানটা। জি স্যার। ভাই বোঝা যায়? জি স্যার। জি স্যার জি স্যার বোঝা যায়। একটু শব্দ, একটু শব্দ সমস্যা হচ্ছে। ইনশাল্লাহ দেখি কালকের ভিতরে এটা একটা প্রবলেম সলভ করব। বাকি যেহেতু ক্লাসটা খুব দরকার ছিল, না করলে লং টাইম ব্রেক হয়ে যাচ্ছে, এই জন্য আসছি। সো আমি ক্লাস করাবো ভাই, কালকে সকালেও আমরা ক্লাস করতে পারি। তো আপনারা যদি চান আমি লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের সকালে যদি কোনো ভাই বোন ক্লাস করতে চান, আমাকে পার্সোনাল এসএমএস দিবেন। আমাদের অফলাইনের স্টুডেন্টরা ক্লাসটা করবে আর কি। কালকে অফলাইনে যারা আছেন তারা সকালে প্রস্তুতি নেন, আর 8:30-9টার ভিতরে এই গ্রুপে আমরা এই লিঙ্ক, যারা যারা ক্লাস করবেন এই গ্রুপে লিঙ্কটা দিয়ে দেবো আর কি। হ্যাঁ, অফলাইনে যারা আছেন তাদেরকে একবার বেসিক থেকে আবার সকাল 9টা কিংবা 8:30 থেকে, হ্যাঁ,
আমরা ক্লাসটা শুরু করতেছি 8:30 কিংবা 9টা। তারপর আমরা আলোচনা করে কালকে যেহেতু ফার্স্ট ক্লাস করবো ইনশাল্লাহ 8:30 বা 9টার ভিতরে শুরু করবো, 1 ঘন্টা করে ক্লাস করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো এটা আসলে অনেকের জন্য দরকার, অনেক ভাইয়েরাই বলছিল যে স্যার আমার অফিস টফিস থাকে। হ্যাঁ, এ ভাইয়ের সাউন্ড আসতেছে না, অনেকটা এসএমএস লিখে দেন তো যে আপনার মোবাইলের বামে ওয়াইফাই আর সেলুলার ডাটাতে ক্লিক করেন, চ্যাট বক্সে ওনাকে এসএমএস করে দেন তো দয়া করে, অথবা কোনো সিস্টেম থাকলে Redmi 9 রে। আমি তো আসলে সেট করতে পারতেছি না। আচ্ছা, পরেরটা আসেন ভাই। তাহলে বুঝতে পেরেছেন, কালকে সকালে আমরা ক্লাসের লিঙ্ক যদি চান আমাকে এসএমএস করে দে স্যার, আমি সকালে ভালো বুঝি, আমি একটু সকালে। আচ্ছা, এটা বলে জামখান মান খেদান মানে কি ভাই? সিঁড়ি, সিঁড়ি। আর সিনহদং মানে ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট। জিহাদও মানে নিচের পাতাল রাস্তা আর কি। আর জিহাসল মানে পাতাল ট্রেন, পাতাল রাস্তা মানে আন্ডারগ্রাউন্ডের রাস্তা। আর হোয়েন্দাংবদ মানে জেব্রা ক্রসিং। একটু ভালো করে দেখেন, বলছে জামখান মান মানে মাফ করবেন বা একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করুন। কি সেটা? পালগান মানে কি লাল, ফুল মানে কি লাইট বা বাতি, লাল বাতি জ্বলছে অপেক্ষা করুন। চিগুম মানে এখন। খন্নমিয়ন পার হলে, তাহলে কি পার হলে আন্দেয় উচিত হবে না? এটা তো সিঁড়ি পার হলে, ট্রাফিক লাইট পার হলে, না পাতাল রাস্তা পার হলে, না জেব্রা ক্রসিং। তাহলে জেব্রা ক্রসিং এর মাঝখানে লাল বাতি জ্বলেছে এই জায়গায়, তাহলে কি পার হওয়া যাবে না ভাই? জেব্রা ক্রসিং পার হওয়া যাবে না, জেব্রা ক্রসিং পার হওয়া যাবে না। বিয়ান হেয় বোধ বাসে, বিয়ন মানে কি দুঃখিত ভাই, দুঃখিত। বোধ বাসে মানে কি ভাই? দেখি নাই, দেখি নাই, এটা। তাহলে খর, খল মানে কি ভাই? ডায়াল করা। আবার খল মানে ঝুলানো, আমরা পড়েছিলাম। সেউ, সেউ মানে কি ভাই? পার্কিং। আমরা এই সেউ নিয়ে 3-4টা শব্দ হিট করছি আপনাদেরকে। একটা হলো সেউ, সেউ মানে কি ভাই? চিংড়ি মাছ। আর একটা হলো সে অ, সেও মানে কি ভাই? গণনা। আর হলো সেউ, সেউ মানে কি ভাই? পার্কিং, আমরা আপনাদেরকে পড়াইছিলাম। আর খন্ন মানে কি ভাই? পারাপার, খন্ন আছে যেখানে জেব্রা ক্রসিং আছে সেখানে পারাপার। আর খারুচ্ছ মানে কি ভাই? শেখানো। আর বেউ, বেউ, বেউ মানে কি ভাই? শেখা। আমরা এই দুটো, এই খারুচ্ছ আছে যেখানে সন স্যাং নিম শিক্ষক আছে সেখানে, বেউ আছে যেখানে থাক স্যাং ছাত্র আছে সেখানে, আমরা হিট করছিলাম। জুনবুক দেশগোয়ান, জুম্বুক মানে কি ভাই? চায়না। একটু ভালো করে দেখেন। থেসাগোয়ান, থেসাগোয়ান মানে এম্বাসি। একটু ভালো করে, দোসগোয়ান হলো লাইবেরিয়া, থেসাগোয়ান হলো এম্বাসি। ওই জুম্বুক থেসাগোয়ানে খারিয়োগো মানে যাইতে চাই। হানুন দে যাওয়ার কারণে। খিল, খিল মানে দৈর্ঘ্য, খিল মানে রাস্তা। চোম মানে একটু। কি হবে? ডায়াল করে দিন, ঝুলিয়ে দিন, পার্কিং করে দিন, পারাপার হয়ে দিন, খারুচ্চ শিখিয়ে দিন। ওই বিয়ান হেও মাফ করবেন, যদ খিল ঝাল মূল্যায়, মূল্যায় মানে কি ভাই? জানি না। এই প্রশ্ন দুইটা বোঝেন নাকি? এই দুইটা প্রশ্ন দয়া করে বলেন। অনেক ভাই চলে, ভাই চলে গেলে কষ্ট পাই, আমি খুব কষ্ট পাই। সুন্দরবন 16 লঞ্চের ছাদে দাঁড়িয়ে ক্লাস করতেছি স্যার, কোনো প্রবলেম নাই, স্পষ্ট বুঝে। এনামুল হক বরিশাল, আল্লাহ আপনার কবুল করুন। টিক দেন কেন আপনারা ভাই? এই পেট ব্যথা। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ এনামুল ভাইকে কবুল করুক, দোয়া করি। ভাই এই দুটো প্রশ্ন বুঝেন নাকি? একটু বোঝার চেষ্টা করেন। স্যার আর একবার একটু বুঝাই দেন কষ্ট করে স্যার। স্যার আরেকবার একটু আমি বুঝাই দেন স্যার স্যার। বুঝি নাই। আচ্ছা ঠিক জি আছে। স্যার আরেকবার একটু স্যার বুঝাই দেন স্যার। হ্যাঁ স্যার কোন আবার তো বলে দুইটাই, দেন। আর দুইটাই স্যার বুঝেননি, দুইটাই বুঝেননি না? জি স্যার স্যার দুইটাই। স্যার বেউ, 281 স্যার নাম্বারটা বেউ বুঝিনি শিখা, স্যার। তারপরে কি বলছেন স্যার? বেউ যেখানে, আকসেং আছে 81 সেখানে, নাম্বারটা আরেকটু খারুৎস বুঝাই আছে দেন স্যার। যেখানে, সনসেং নেম থাকবে স্যার সেখানে। 81 নম্বরটা একটু বলে দেন স্যার। 81, স্যার 82 একটু দুটাই ভয়েস 81। দিয়ে দেখেছি। দেন তো স্যার। আচ্ছা, আমরা আগে 81-তে, প্রথমে 80-তে দেখি। হ্যাঁ ভাই, জি স্যার। দুইটা দুইটা করি কিন্তু বুঝে করি, 10টা করে লাভ নাই, এইগুলোই পরীক্ষায় আসবে, এর বাহিরে কোনো কিওয়ার্ড নাই। আচ্ছা, দুই ব্যক্তি, সাপোজ আমাদের এই ক্লাসে দুইজন ভাই আছেন, একজন ভাই হলো আব্দুল্লাহ আল মামুন, আর একজন ভাই হলো আব্দুল মুমিন অথবা আব্দুল মজিদ রাজশাহীর ভাই। ওরা দুইজন রাস্তা দিয়ে যাচ্ছে, লাল কালার জ্বলিছে, জাম খান দাঁড়াও, লাল বাতি জ্বলিছে, এখন পারাপার হওয়া যাবে না, এখন পারাপার হওয়া যাবে না। এই কে চিগুম মানে এখন, খন্ন মানে পারাপার আনদেও, তাহলে লাল কি পারাপার হওয়া যাবে না? সিঁড়ি পারাপার হওয়া যাবে না, ট্রাফিক লাইট পারাপার হবে, পাতাল রাস্তা পারাপার মানে নিচের রাস্তা। নিচের রাস্তায় তো আর ভাই গাড়ি চলে না, নিচের রাস্তা বুঝেন, উপরে গাড়ি চলে, নিচে মানুষ যায়। এই যে এটা, এটা হলো উপর দিয়ে গাড়ি যাচ্ছে, আর নিচ দিয়ে এটা তার লালকা পাতে জল। হইন্দাং বোঝে মানে কি? জেব্রা ক্রসিং, জেব্রা ক্রসিং বোঝেন? দুই রাস্তার মাঝে এরকম যে ডট 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 থাকে,
কুড়িয়াতে এই জায়গায় আবার লাইট জ্বলে, এই দুই জায়গাতে লাইট থাকে, এই জায়গায় লাল বাতি জ্বলছে। এখন এইখানে দুজন মানুষ আছে, এই দুজন মানুষ বলতেছে লাল বাতি জ্বলছে, এখন পারাপার হলে কিন্তু খবর আছে। এখন এই যে এই ভাই আবার বলতেছে বিয়ান হেও, আমি তো বাতিতে দেখিনি, এখানে যে লাল বাতি জ্বলছে আমি খেয়াল করিনি। তাহলে এই যে এর পারাপারা রাস্তাটাকে বলে হোয়েন্দাং বদো। ও ইন দান বোধ মানে কি ভাই, জেব্রা ক্রসিং। আর এই পারাপার হওয়ার কোরিয়ান ভাষা হলো খন্ন। খন্ন মানে কি ভাই, পারাপার হওয়া। তাহলে এখন এখনো বুঝিনি কোশ্চিনটা ভাই? জি স্যার, বুঝছি স্যার। বুঝছি আশিটা বুঝিনি স্যার। স্যার আমি বুঝছি স্যার, ওই যে আপনি প্রত্যেকটা তাহলে এটা শুধু একটু বুঝিয়ে দেন। মানে মেইন কথা হইলো রাস্তা পারাপার। আমরা 12 নম্বর অধ্যায় এটা পড়া হচ্ছে, 12 নম্বর অধ্যায় আপনাদেরকে হিট করছে। 12 নম্বর অধ্যায় একটু ঘুরে আসি তাহলে। 12 নম্বর অধ্যায়টা ভালো করে পড়েন নাই মামুর বেটা। চিন্তায় চিন্তায় যাচ্ছে দিনটায়, চিন্তায় চিন্তায় কাটছে দিনটায়। আচ্ছা দেখেন, এই যে এই যে হোয়েন্দাঙ্গ, এই যে এখানে লাইট জ্বলিছে বুঝেছেন, এই যে লাইট জ্বলিছে। এখন বলছে মামুর বেটা পারাপার হওয়া যাবে না, এই যে এই লোকটা পারাপার হচ্ছে। এখন পারাপারে হোয়েন্দাং বধূ আছে যেখানে, খন্ন খন্ন ফিয়ন আছে সেখানে, পারাপার আছে সেখানে। আমি কিন্তু হিট করেছিলাম, পারাপার আছে সেখানে। এরপরে এই যে ইয়োগি হলো জেব্রা ওভারব্রিজ, এই জিনিসটাই হিট করছে ভাই, বুঝেননি এখনো? জাস্ট এইটাই আলোচনা করেছি আমরা এত। আচ্ছা পরেরটা দেখি, মোটামুটি একটা ধারণা চলে আসছে। এখন 81 নাম্বারটা দেখি। 81 নাম্বারটা হলো জুঙ্গুক দেসাগোয়ান। এইটা অনেকেই বোঝেনি এই কোশ্চেনটা। দেসাগোয়ান মানে মানে এম্বাসি। এম্বাসি বুঝেন? এম্বাসি হলো আমাদের বাংলাদেশে যেমন কোরিয়ান এম্বাসি আছে, থেসাগোয়ান। থেসাগোয়ান হলে এম্বাসি। জি স্যার, এম্বাসি বুঝি। কিন্তু ভিসা দেয়। বাংলাদেশের বুয়েসেল এম্বাসিতে পাসপোর্ট পাড়া ওরা ভিসা দেয়। যে জুঙ্গুক দেসাগোয়ান আছে, হানগুক থেসাগোয়ান আছে। থেসাগোয়ান মানে হ্যাঁ। এরপরে হলো বলতেছে খজ থেসাগোয়ান খারিয়োগো হানুন্দে, আমি যাইতে, খা মানে কি ভাই, যাইতে চাই, আমি চাই না এম্বাসি যাইতে চাই, যাইতে চাই। এখন রাস্তাটা একটু কি গনে দিবেন, পার্কিং করে দিবেন, পারাপার করে দিবেন, না শিখিয়ে দিবেন? একটা লোককে জিজ্ঞাসা করুন। খারুৎস, খারুৎস মানে কি ভাই, শিখিয়ে দেন। আগে থেকে বলি না যে আপনারা আমাকে ফোন করলেন স্যার আমি কোরিয়ান এম্বাসিতে যাইতে চাই, আমাকে একটু দয়া করে রাস্তাটা শিখিয়ে দিন। খন্ন মানে কি, যদি এই জায়গায় জেব্রা ক্রসিং থাকতো খন্ন, তাহলে এখানে খন্ন মানে কি পারাপার হইতো, পারাপার হইতো। আচ্ছা এইখানে যদি থাকতো জুসা, জুসা মানে কি পার্কিং, তাহলে এখানে সেও হইতো। গাড়ি যদি থাকতো সা, সা মানে কি ভাই, গাড়ি যদি থাকতো তাহলে এই জায়গায় পার্কিং লিখতো, তাহলে সমস্যা ছিল না। আচ্ছা খর, খর মানে কি হাঁটা। যদি এখানে জন হওয়া থাকতো, জন হওয়া মানে কি ভাই ফোন, মোবাইল ফোন থাকতো তাহলে খলদা হইতো। তাহলে এখানে বলতো চুম ফারেন বিয়ান হে ও মাফ করবেন, যদ খিল ঝাল মূল। আমিও তো রাস্তা, আপনি আমার ফোনে স্যার আমি উগান্ডার এম্বাসিতে যাইতেছি, বাংলাদেশে নাকি নতুন করে উগান্ডা এম্বাসি, আমার একটু রাস্তা শিখিয়ে দেয়। আরে ভাই উগান্ডার নামটাই তো আমি আজকে শুনলাম, আমি তো জানি না। হ্যাঁ আমি তো জানতাম না যে উগান্ডার এম্বাসি বাংলাদেশে, বুঝলা না বুঝলা, আমি জানি না। হ্যাঁ এইটা এখনো বুঝিনি ভাই, কোরিয়ানটা যে কোনো কিছু না বুঝলা না অত খেয়ারা ভাই। ও ভাই বুঝছি স্যার, বুঝছি। জি স্যার, বুঝছি স্যার। ক্লাস খুব কষ্ট হয়ে যাচ্ছে না? हाँ सर पूछा नहीं सर को भी पढ़ा। হ্যাঁ হ্যাঁ আপুর স্যার সমস্যা, পড়ায় যান, সমস্যা নাই। আপুর সমস্যা হচ্ছে না দেখেছেন? আপুর কি হ্যাঁ এটা কি বলে ইচ্ছা শক্তি, আহা ভাই বেরাদারের দরকার রে, আপুরা তো আছেই। আচ্ছা বিসমিল্লাহ শেষ করে দেই। খাজিও খাসেও, আমরা বলেছিলাম প্রাণী বহন করা, বস্তু বহন করা, এগুলোকে বলে কি ভাই খাজিগো। খাজিগো মানে কি বস্তু বহন করা। ভাই একই কিওয়ার্ড প্রত্যেকদিন, বস্তু বহন করা। আর একটা কিওয়ার্ড দিয়েছিলাম থে রি গো, প্রাণী বহন করা, মনে আছে না ভাই? ও ভাই যারা নতুন নতুন তারা লিখি না। তাহলে খাজিগো খাসেও মানে সাথে করে নিয়ে যান, সাথে করে যান। নেরিও খাসেও, নেরিও খাসেও মানে কি নিচে নেমে যান, নিচে নেমে যান। আমাদের কিন্তু কালকে আবার এই সময় ক্লাস হবে 9, 10, 11 নম্বর অধ্যায়, যাদের বেশি দুর্বল আছে করতে পারে। আবার বললাম সকালে সব বেশি বেশি সব বেকার বাসায় বসে না থাকলে। আর থেরিগো মানে কি ভাই, প্রাণী নিয়ে যান, প্রাণী নিয়ে যান। কল্লা খাসেও মানে কি উপরে যান, উপরে যান। আচ্ছা, এখানে বলছে হিয়ংশি মানে হিয়ং সাহেব, অনুল। আচ্ছা ফিগা, ফিগা মানে কি ভাই বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি। ও মানে কি ভাই আশা, গত খাপ্তা, এটা গ্রামার। মনে হয় হচ্ছে, মনে হয় আজকে কি
বৃষ্টি আসতে পারে। ই মানে দুই, ই মানে এই, ই মানে দাঁত, ই উসান, উসান মানে কি ভাই সাথেই। আমাদের আম্মার বলে সাটা সাটা সাটা, কই সাটা সাটা, কারণ সাটা কি করবেন, সাথে করে নিয়ে যাবেন, নিচে নামিয়ে দিবেন, প্রাণী বহন করবেন না উপরে নিয়ে যাবেন। ক্ষমাও, ক্ষমাও মানে ধন্যবাদ, খামসা হামনিদা মানে ধন্যবাদ। আমাদের আম্মার বাবুর একটা সাটা আসে, একটা সাটা। তা সাটা কি করবেন ভাই, সাথে করে নিয়ে যাবেন না উপরে নিয়ে যাবেন না প্রাণী বহন করবেন, কি করবেন? হাতে হাতে করে করে নিয়ে নিয়ে যাবেন। যাবো। স্থানীয় হবে খাসি গো খাসিও। খাজি গো খাসে, বস্তু বহন করাকে খাজি গো খাসেও বলে, বুঝেছেন ভাই? ও ভাই বুঝেছেন? আহা, আহা। জি স্যার। হ্যাঁ এই, এটা তাহলে এই বুঝেননি কেডা? আলহামদুলিল্লাহ বুঝতে পারছি স্যার। প্রশ্ন ব্যাংকের পিডিএফ, প্রশ্ন ব্যাংক নিয়ে এখনো এত কথা হয়। প্রশ্ন ব্যাংকের পিডিএফ আমরা লাস্ট পর্যন্ত আপনাদেরকে মেসেঞ্জারেও দিয়েছি, মনে হয় 100-150 ভাই আমার হোয়াটসঅ্যাপে নিয়ে লিছে। তো এখনো পাচ্ছেন না জিয়ে ভাই, জিনিসটা মারাত্মক খারাপ। প্রশ্ন ব্যাংক যদি কারো পিডিএফ লাগে, আপনারা আমাদের মেসেঞ্জার গ্রুপে, এখানেও তো পিডিএফটা শেয়ার করা হয়, সব গ্রুপেই তো শেয়ার করে দেওয়া হয়েছে, আমাদের একেএলসি যত গ্রুপ আছে শেয়ার করে দেওয়া হয়েছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপে যারা আমাকে এসএমএস করছিল তাদেরকেও আমি দিয়ে দিয়েছি। এই ক্লাসে আসলে পেটের ব্যথা শুরু হয় ভাই। এরপর আল্লাহ রহমতে অনেক ভাইয়েরাই প্রত্যেকদিন কিনতে, আজকেও তো প্রায় অনেকগুলো সেট পাঠানো হয়েছে আর কি। সো যারা অর্ডার করেছেন এখনো বই পাননি, আমাকে আমাকে আজকে দেখি 1 সপ্তাহ পেমেন্ট করছে, আজকে এখনো ঠিকানা দেন, স্যার আমার বই তো আসে নাই, ঠিকানা দেন। ঠিকানা না দিয়ে বইছে, আহা আহা। ঔষধ না খেয়ে আর সুস্থ হবে? পরেরটা দেখবে। এইটা বাদ দিয়ে আমরা একটু এইটাতে আসি। এটা একটু যারা কুড়িয়েতে ছিল তাদের জন্য 83 নাম্বার একটু বাদ দিয়ে আমরা 34, একটা মজার জিনিস দেখাই গো। ও ওরে, আহারে, যাক, আল্লাহ যদি আপনাদের কবুল করে, কুড়িয়ার একটা শ্রেষ্ঠ জায়গা দেখাই নিয়ে আসে। হে আল্লাহ, যারা এই জায়গাটা দেখবে তাদের সবাইকে এই জায়গা তৌফিক, যাওয়া তৌফিক দান করে দাও। দেখি যায়নি। দাঁড়ান, ইথুনে, ইথুয়ান দেখেন কি আছে এই জায়গা, ভয়ঙ্কর একটা জায়গা। কয়টা কি আছে দেখছেন? এখানে মদও আছে, দেখি আমাদের প্রিয় জায়গাটি ইথুয়ান মস্ক, আসলো না যে, দেখছেন খালি যত উল্টো পাল্টা আইছে কিন্তু ইথুয়ানে। এই যে ইথুয়ান হলো কোরিয়ার একটা জাতীয় জায়গা, যেটা ইসলামের জন্য আর কি, ইথুয়ান মস্ক। হম, কোরিয়ার সবচেয়ে বড় মসজিদ হলো ইথুয়ান, এটা সেন্ট্রাল মসজিদ কি কোরিয়াতে, হ্যাঁ। এবং কোরিয়াতে সবচেয়ে বেশি মদ, সবচেয়ে বেশি খারাপ কাজ জেনা বেবিচার, এই সবচেয়ে ইথুয়ানে হয়। বুঝতে পারছেন? সবচেয়ে বেশি জেনা বেবিচার মদ, মানে প্রত্যেক দিন পার্টি, মানে গভর্নমেন্ট কর্তৃক এটা হলো। বাংলা কোরিয়ার যত আছে সবাই এই ইথুয়ানে এসে মদ খাবে। আর কোরিয়াতে ইথুয়ান হলে একটা বড় মসজিদ আর কি, সুন্দর আলহামদুলিল্লাহ। কোরিয়ার সবচেয়ে সেন্ট্রাল মসজিদ ইথুয়ান আছে। এখন আমরা আসি মেইন কথাতে। সেটা হলো একটা লোক জিজ্ঞাসা করছে ইথুয়ানে খারিয়মিয়ন, ইথুয়ানে যাইতে চাই। তাহলে ইথুয়ানটা কি হয়? একটা ইথুয়ান হলো কোরিয়ার বড় মসজিদ অথবা বার, মসজিদ এবং সবচেয়ে মদ যেখানে চলে আর কি, মদের বার আর কি, যে জায়গাতে সবচেয়ে বেশি মদের বার আছে, একসাথে দুইটা। খারিয়মিয়ন যাইতে চাইলে, যাইতে চাইলে। ওদি এসো, ওদি এসো মানে কোথায় থেকে, ওদি মানে কি ভাই কোথায়, আর এসো, এসো মানে থেকে। বসুরুল বাস, বাসে হাইয়া, চড়তেই হবে তাই না ভাই? কোথায় থেকে? কয় জ আপ, জ মানে ওই যে, আপ মানে কি ভাই সামনে, ওই যে সামনে। হেন্দাং বোধ মানে কি জেব্রা ক্রসিং, তাহলে জেব্রা ক্রসিং আছে যেখানে, তাই আনসার খিল। অরুণ চুগ্র খাসে, অরুণ চুগ মানে কি ভাই ডান দিকে। আমি কিন্তু একটু আগে বলে যান, তাহলে জেব্রা ক্রসিং আছে যেখানে সেও পার্কিং হবে, খন্না খন্না খন্না। ফেরি নামা হবে, ওটা খন্ড, পারা পারা, বারবার একটু কি সম্মত পারাপার। হল মানে কি ভাই ডায়াল বা হাঁটা হবে। কয় নাম্বার হবে? 3 নাম্বার সম্মত তিন পারাপার। নম্বর স্যার, তিন। জেব্রা ক্রসিং আছে যেখানে, অন্যত স্যার খন্নফিয়ন বা খন্নফিয়ন আছে সেখানে খন্নস, অরুণ সুগ্র, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয়ে অরুণ সুগ্র যান। আবার বলি যেহেতু আমরা দেখি, এক ভাই বললো স্যার ঢাকা পিজি হসপিটাল যাব, কিভাবে যাওয়া দরকার? বলছে ওই যে একটা জেব্রা ক্রসিং দিয়েছেন, ওইটা পার হবি, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবি, ডান দিকে যাবি। অরুণ সুগ্র মানে ভাই ডান দিকে যান। বোঝেননি কে ভাই? বেসিক বেসিক 12 নম্বর পর্যায়ের পড়া, ও ভাই বুঝা তা যায়? সেই অবস্থা মানে কি এটা বুঝি নাই, এই যে 1 নম্বর সেউসো দিয়ে আছে। মানে পার্কিং, দাদা সেউসো মানে পার্কিং করার কেন, সেউ মানে পার্কিং, স মানে কারণে, আই গো, সেউ মানে পার্কিং ভাই, বুঝতেছেন না? জি স্যার, জি স্যার। স্যার আপনি বুঝেছি। ওটা দেখালেন না কেন স্যার? কোনটা? 83 নাম্বার।
83 নাম্বারটা না, 83 নাম্বারটা ওই যে দুইটা নতুন নতুন জায়গার নাম আছে। আচ্ছা চলেন তাহলে আপুর কত কল 83, এই 83টা হলো একটা জায়গা। এই সিনসলদুম হলো একটা জায়গা, কুরিয়ার একটা জায়গা হলো সিনসলদুম। এখন দেখেন, একটু দেখান দাঁড়ান। সিনসল একটা জায়গা, এই যে এটা একটা স্টেশনের নাম আর কি। ভাইয়া জুসা মানেও কি পার্কিং? হ্যাঁ, জুসা মানে পার্কিং, সেউ মানে পার্কিং, জুসা মানে পার্কিং, আবার জুসা মানে ইনজেকশন দেওয়া। আচ্ছা, আর একটা জায়গা নতুন নতুন একটা ওয়ার্ড পেলাম স্যার। সিনসল। আর একটা হলো আপনাদের এই যে জামশিল, এই জামশিলে যাবেন গো। জামশিলের লুট্টুর 160 তলার বিল্ডিং আছে এর পাশেই। এই যে দেখেছেন দেখছেন, আমি কিন্তু না দেখ আগেই বলে ফেলেছি। আগে লুট্টু ওয়ার্ল্ড যেটা বলে, পৃথিবীর একটা আশ্চর্য জায়গা। আই গো, কত সুন্দর। আমার অনেক সাজিন আছে, কালকে ফেসবুকে পোস্ট দিব এই শুক্রবারে, দেখেন। আহা আহা, আপনার পরাণ 6 খুলে বছরের যায়। অভিজ্ঞতা আছে স্যার। আহা আহা আহা, গেলে পাগল হয়ে যাবেন। স্যার সারাদিন জুম করে দেখান। সারাদিন ফেসবুকে উল্টোপাল্টা পোস্ট লিখবেন, কুড়িয়ে অত সহজ জিনিস। সারাদিন কুড়িয়ের জন্য পজিটিভ পোস্ট লিখবেন যে আল্লাহ, আমরা যারা রোস্টারে আসি বা যারা পরীক্ষায় 105-এর লাগে ফেল করলাম গো, সামনে বছরে এই কষ্টটা আপনি ভুলে দিন, 200 মাইরিয়ে দিয়ে যেন কুড়িয়ে যাইতে পারি। জীবনে আর আছে কি, পাশ ফেল তো আছে। হতাশ হবেন না, রবের কাছে দোয়া করবেন। আপনি যাকে বিশ্বাস করেন তার কাছে সাহায্য চান। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন, আমার বাকি যে এবার লটারির নাম আইছে, আমি যেন 200 মাইরা কুড়িয়ে যাইতে পারি। স্যার যে লুটুয়াল দেখাইছিল আর ইথুয়ান মসজিদ দেখাইছিল, খুব ইচ্ছা করেছিল স্যার। না আল্লাহ গো, যাওয়ার ইচ্ছা, তুমি দোয়া করে যে কোরবানি দিচ্ছেন, কোরবানির সময় দোয়া করবেন, আল্লাহ অবশ্যই কবুল করবে ভাই ইনশাল্লাহ। তাহলে এই যে জামশিল হলো কুড়িয়ার একটা ওই এই জায়গা। এই দুটো জায়গাতে যাবেন কোথায়, সিনসাউল থেকে আপনি জামশিলে যাবেন। তাহলে সিনসাউল ইয়ক ইমনিদা নেরি শি মুন। নেরি মানে কি ভাই, নামা। ভালো করে বুঝেন, মুন মানে দরজা। যখন আপনারা নামবেন তখন দরজাটা কোন দিক দিয়ে খুলবে, উইনচুক বাম দিক দিয়ে খুলবে। সংশু মানে যাত্রীদেরকে বলতেছে, যাত্রীরা জামশিল যারা লুট্টু ওয়ার্ল্ডে যাবেন, লুট্টে ওয়ার্ল্ডে যাবেন। ওয়াংশিম হারিমিয়ন মানে যারা পরিদর্শন করতে যাচ্ছেন লুট্টু ওয়ার্ল্ড। খাসিল সুন্নিম মানে, সুন্নিম মানে কি যাত্রীদেরকে। ইবন ইয়ক, এই ইয়কে ই হুসন, এই হুসন কি করতে হবে, বনে পাঠাইতে হবে। বনে ফিউনজি আছে যেখানে, বনে ঠাদ্দা বন্ধ করতে হবে। খারা থাদা লাইন পরিবর্তন করতে হবে। লাইন পরিবর্তন 18 নম্বরে পড়েছিলাম, তাহলে তো সহজ। ধুরা খাদা ফেরত আসতে হবে। কয় নাম্বার হবে ভাই, আপনি যদি সিনসোল থেকে জামশিলা যাইতেছেন তো আপনার 2 নাম্বার লাইনে গিয়ে লাইন পরিবর্তন। এটা হলো একটা মানে যারা মেট্রোতে চড়েননি বা যারা কুড়িয়ে যাননি, হ্যাঁ, তাদেরকে এটা এই বিষয়টা মাথায় রাখা লাগবে। হ্যাঁ, এটা এটা কুড়িয়াতে গেলে এই বিষয়টা সহজেই বোঝা যায়। মেট্রো রেল, কুড়িয়ার মেট্রো রেল গুলো পরিবর্তন করতে হয়। খারাপ থাদা ভানসুমাদা, বুঝা গেছে ভাই? জি স্যার, বুঝতে পারছি। আর হোসন মানে কি লাইন? হোসন মানে লাইন, 13 নম্বরে পড়েছিলাম না, হোসন আর নোসন। এই যে আমরা 13 নম্বরে যখন পড়েছিলাম, ট্রাফিক লাইনকে কি বলে, হোসন আর নোসন। এটা হলো ট্রাফিক লাইন। বুঝা যায় ভাই? ও ভাই, বুঝা যায়? জি স্যার। আচ্ছা, সমস্যা নেই, চাপ নেই না। হা, এত কমে যাচ্ছে রে ভাই, আমাদের পড়া ভালো লাগছে না, তাই না? আচ্ছা, 85 86 আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ, চাপ নেই। আর এর মতো কয়দিন বন্ধ থাকবে স্যার? অনলাইনের কোনো বন্ধ নেই। অনলাইন তো অনলাইন, অনলাইন তো জোয়া, কিসের বন্ধ, পরীক্ষা চলবে প্রত্যেকদিন। আচ্ছা, ফল মানে কি ভাই, ডায়াল করা। ফল মানে ঝোলানো। আর ও মানে কি, আশা। ছুত মানে কি ভাই, শোনা। আর বাক্কু মানে কি ভাই, পরিবর্তন করা। এই দেখেন, সহজ সহজ। বলতেছে, কি বলতেছে, সিগুম মানে এখন। কিম সাহেব, কিম মানে, কিম হলো বংশ, সং বলে ভাই। উড়িয়াকে কিম কে সং মানে বংশীয় বলে আর কি, বংশ। সং খোয়াজাং নিম চারিয়ে আন খেসিনতে। চারি মানে কি ভাই, জায়গা। আমরা 14 নম্বরে পড়েছিলাম। আন মানে না, খেসিদা মানে নাই। এখন আছে না নাই, নাই আর কি, আছে। খেসিদা মানে আছে, তাহলে আছে নাই এখন। মেমো, মেমো মানে চিরকুট। একটা চিরকুট লিখে যান। চিরকুট হলো একটা ছোট কাগজে আপনি লিখে যান, কিছু একটা ছোট কাগজে লিখে, মেমো মেমো। নাম গিয়ে, নাম গিয়ে মানে লিখে বা অবশিষ্ট রেখে। আমরা নাম কি শব্দের অর্থ 34 নম্বর, নাম কি মানে লিখে বা অবশিষ্ট লিখে বলতে আর কি। দুরিল কায়ো মানে যাবেন, যাবেন। আনিও জেগা, জেগা মানে কি ভাই, আমি। নাজুঙে, নাজুং মানে কি পরবর্তী, 24। হাসি মানে কি আবার। এই যে জন হওয়ার সাথে একটা শব্দই যায়। জন হওয়া কি হবে, ডায়াল করা হবে, আশা হবে, থুদ্দা হবে না বাক্যুদ হবে, বলেন তো ভাই? আমরা 19 নম্বর ওদের জন হওয়া রুল কি হয়, জন হওয়া রুল, জন হওয়া রুল খল, খলদা, তাই না? স্যার এটা ডায়াল হবে স্যার। ডায়াল করা হবে। সুন্নিদা। ডাল করবো ডাল। কি স্যার? জন হওয়া রুল কি হয়, ফলদা। জন হওয়া আছে যেখানে ফলদা আছে সেখানে, জন হওয়া আছে যেখানে ফলদা আছে সেখানে। হুম, ডায়াল ডায়াল।
বুঝে যায় ভাই? স্যার ক্লাসটা স্যার আরো কিছুক্ষণ করান স্যার, সমস্যা নাই আজকে তো। ভাই আছে লঞ্চে আছে তো, ফিলিংসে আছে, আমাদের যে কি খবর হয়ে যাচ্ছে। আজকে কার খেলা ভাই, অঘটন ঘটবে নাকি আজকে আবার কারো? আমি তো জানি না, আমি তো সকালে নাস্তা করেছি দেখি বাঙালি খুব পাচ্ছে। হ্যাঁ, খালি কেন অঘটন হচ্ছে? স্যার স্যার আপনার প্রশ্ন ব্যাংক যে প্রশ্ন ব্যাংক যে এটার থেকে নিয়ে প্রশ্ন হুবহু এরকম না আপনার বইতে? মোটামুটি এই কোশ্চেন গুলো 95% বা ইনশাল্লাহ অনেক হওয়ার সম্ভাবনা আছে। এগুলো যারা ভালো করে কমপ্লিট করবে মনে করবেন আর আপনার 1 পাস হলিয়ে গেছে, কিন্তু বুঝে শুনে করতে হবে ভাই। ও অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও গো মজা। ও মানে কি ভাই, আশা আমাদের পাকিস্তান হাইরে গেল, ইন্ডিয়া তো আগে আছে। ফল মানে কি ভাই, দেখেন শ্রীলঙ্কাকে সাপোর্ট করি, শ্রীলঙ্কা ভালো লাগে, আমি শ্রীলঙ্কার সাপোর্টার আর কি। শ্রীলঙ্কা আগে মাহেলা ছিল, জয়সূরিয়া ছিল, ও সাঙ্গাকারা খিদারিটা মানে অপেক্ষা করা। কুড়িয়াতে গিয়ে কোনো খেলা মিস করে না বাঙালিরা, জানেন? রাত 3টা 4টে পর্যন্ত খেলা দেখে, আহা। মানে মনে শান্তি থাকলে কি মাস শেষে 3 লাখ 4 লাখ করে আসে, কিছু লাগে ভাই? গান এমনিতেই আসে, আহা। সোফো মানে কি, তাহলে সোফো মানে কি পার্সেল। কুড়িয়াতে যে কি শান্তি, প্রত্যেকদিন ফোন দেয় বন্ধুরা, আহা কি শান্তি লাগে। বউলিয়ে গেছে 6 মাস আগে, ছোট ভাই ফোন দিয়েছিল আজকে। সোপো বনেরিও গো মানে কি পাঠাতে চাই, সোপো বনেরিও গো পাঠাতে চাই। ইন্দোনেশিয়া কাজী অলমানা। অলমানা ভাই একটা শব্দের সাথে অলমানা, অলমানা মানে ভাই কতক্ষণ। এখন অলমানা আমরা 18 নম্বর হয়েছে, অলদাদা উল আসে না খল্লিদা লাগে? খল্লিদা, খল্লিদা মানে কি ডায়াল করা, খল্লিদা মানে কিন্তু লাগাও বুঝায়, তাই না ভাই? আবার ঝুলানো বুঝায়। বনেদা মানে পাঠানো, খিদারিদা মানে অপেক্ষা করা। ইলচু ইল, ইলচু ইল মানে কি ভাই 1 সপ্তাহ, আমরা এটা 34 নম্বরে লাগিয়েছিলাম। ইলচু ইল মানে কি 1 সপ্তাহ। তাহলে খামগিয়ে হয় খল্লিদা, আর শিগানি হয় খল্লিদা। মনে আছে ভাই? 18 নম্বর অধ্যায় পড়েছিলাম। জি বেসো ইয়োগী কাজী জি অলমানা স্যার। খল্লিসে, জি বেসো ইয়োগী কাজী অলমানা খল্লিসে মানে বাড়ি থেকে আসতে কথা। ঠিক বলছে যে আমি একটা সোপো পাঠাইতে চাই, কত ইন্দোনেশিয়া কাজী অলমানা খল্লিদা, অলমানা খল্লিদা কতক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে, বুঝা যায় ভাই? জি স্যার। শেষ। এই যে আজকের এই ক্লাসটা এখানে দেখা দিয়ে দেই, এই যে অনেকেই চলে যাচ্ছেন, রাগ উঠতেছে। সুইজিক লাস্ট। সুইজিক মানে কি ভাই কাজ খোঁজা, এই কিওয়ার্ডটা লিখে নিতে পারেন আপনারা। সুইজিক মানে কাজ খোঁজা। স্যার ওখানে জংদো মানে মতো, তো জংদো মিয়ন অর্থটা কি স্যার? জংদু মিয়ন মানে লাগলে, দোসা খামিয়ন মানে 1 সপ্তাহ লাগলে পৌঁছায় যাবে। খিওলন হাল মানে কি জং বিবাহ। স্যার পর্যন্ত না স্যার? হুম, মিয়ন লে খবর দিবে, লে পর্যন্ত লে লাগবে, বিবাহ। মিয়ন লে লে। ঈসা মানে কি ভাই ভাষা পরিবর্তন, এক কিওয়ার্ডে বুঝবো আমরা এটা। ঈসা মানে কি ভাষা পরিবর্তন। আর সুলগুন মানে কি কাজ শুরু। এই বিশেষ করে ভাই প্রথম কিওয়ার্ডটা একটু খাতায় নোট করেন আলাদা ভাই, এটা এটা নতুন কিওয়ার্ড আসছে আর কি। ওয়াই হুইল শি অন যে খায়া, এখানে আছে তাল আদুরি ইতনুন। এই যে তাল আর আদল কার সাথে যায় ভাই? তাল মানে কন্যা, আর আদল মানে কি পুত্র। তাইলে কার সাথে যায়? পুত্র। কি জিজ্ঞাসা করছে? বিবাহ। অন যে পিওর হন, পিওর হন শিখ, পিওর হন। ওই বেটা তুই বিকজ বিবাহ। বলছো আমার ইতিমধ্যে, ইতিমধ্যে হ্যাঁ ও করেছি। তালার আদালতে বলছিল, ধরেন আমাদের এক ভাইকে যে আনসারি কুড়িগ্রামকে যে, ও আনসারি অনজে খিয়লন হালকায় কবে বিবাহ করে? মামুর বেটা তুই বিবাহের কথা আমি ইতিমধ্যে ছেলে আর মেয়ের বাপ হয়ে বসে আছি, আর তুই বিবাহের কথা জিজ্ঞেস, কার কথা জিজ্ঞাসা করছে ভাই? তাল আর আদল দিয়ে বুঝে, হিট কিওয়ার্ড হলে এইটা বোঝেননি মনে হয় আপনারা। তাহলে তাল আর আদল কার সাথে যায়? ওই কাজ খোঁজার সাথে যায়, বিবাহের সাথে যায়, বাসা পরিবর্তনের সাথে যায়, না সুলগুন কাজ শুরুর সাথে যায়? ও ভাই বুঝেন না? জি স্যার বুঝেছি। ঈসা আছে যেখানে তিসুরি আছে সেখানে স্যার। তাল আর আদুল হুইল আছে যেখানে সুকুন তাল আলা আছে আদুল সেখানে। আছে, তাল আদুল আছে যেখানে, খিওলন আছে সেখানে, জিবদুড়ি আছে যেখানে, তাই না ভাই? জিবদুড়ি আছে যেখানে, ঈসা, ঈসা মানে ভাষা পরিবর্তন আছে সেখানে। আচ্ছা দেখি আর এই দুইটা শেষ করে দেওয়া যায় নাকি। আচ্ছা এরপরে বলতেছে সাল। সাল মানে কি ভাই বসবাস করা। সাল মানে কি বয়স, সাল মানে বসবাস, সাল মানে আবার বয়স বুঝে। আচ্ছা জিত, জিত মানে কি ভাই তৈরি করা। আবার মান্দুলদা, মান্দুল মানে কি তৈরি করা। ফাল মানে কি ভাই বিক্রি। আর খু মানে কি ভাই খোঁজা, খু মানে খোঁজা। সাত, সাত মানে কি খোঁজা। বলছে ই মানে এই, কুমস মানে আশেপাশে, আশেপাশে। ক্যাকুত মানে কি পরিষ্কার। সব কিওয়ার্ড আমাদের জানা দেখেছেন। জীব মানে কি ভাই বাড়ি। ইচ্ছায় মানে কি বাড়ি আছে। হয় জীব মানে বাড়ি, সোম মানে একটু, ইতনুন কি সেটা?
বসবাস করতে চান, না জিদ তৈরি করতে চান, না খুঁজতে চাচ্ছেন? ইতনুন্দে নে জিয়াসল খুনসয়ে জুহুন জিবি ইহানা ইসয়ে, কয় নাম্বার হবে ভাই এটা? 4 4 নম্বর নম্বর। স্যার। 4 নাম্বার হবে স্যার, আমি 4 এখন নাম্বার। বাসা 4 নাম্বার খুঁজতেছি স্যার। ভাই, আচ্ছা, এইদিকে কি বাসা আছে? বা খুঁজছে এই আশেপাশে কি একটা বাসা আছে? আমি বাসায় একটু খুঁজতেছি, কারণ ভাই হ্যাঁ, এই জিহাসল ইয়ক মানে কি ভাই? পাতাল ট্রেন, খুনসয়ে মানে কাছাকাছি, জুহুন জিবি হানা ইসয়, হানা মানে কি একটা আছে, এই হলো একটা। তাইলে আমরা সাত সাত মানে খোঁজা, কোয়েটা কিন্তু হিট কিওয়ার্ড ভাই, হিট কিওয়ার্ড মাথায় রাখবেন আর কি, হিট কিওয়ার্ড। আচ্ছা, আর দুইটা শেষ করে দেই তাড়াতাড়ি। আচ্ছা, এইটা মান্না মানে কি দেখা করা, থুরু সেও মানে শুনুন, আবার খিদারিদা মানে অপেক্ষা করুন, খারুচ্চ মানে শেখানো, এই আমাদের পড়া। দিরি রিং ইয়ে বসে, হ্যালো হ্যালো, খগি ইয়ংসি সনসিং ঠ্যাক ঠ্যাক মানে কি ভাই? বাড়ি, ওটা বাড়ি তাই না? সনসিং নিম খিচিব, শিক্ষক কি আছেন? জনাব শিক্ষক কি খিসিব নিকা মানে আছেন? মানে জাম খান মানে আমরা পড়েছিলাম না, ইয়ে বুঝে হ্যালো হ্যালো হ্যালো, এটা কি হবে? জাম খান মানে কি হয়? খিদারিদা না? অপেক্ষা করুন। একটু অপেক্ষা করো অপেক্ষা স্যার, করুন। ইদারিসেও। একটু অপেক্ষা করুন। এখন আর ক্লাসে মজা লাগে না, পোলাপান শুধু চলেই যাচ্ছে, আমি যত তাড়াতাড়ি করি পোলাপান চলে যা, হা সমস্যা নেই, এখন সপ্তাহে একদিন করে ক্লাস দেবো, মামুর বেটা তোমার লেগে আছে, চলে যাচ্ছে। লাস্ট, এটা হলো ক। ক মানে বন্ধ করা, আর কু, কু মানেও বন্ধ করা, ক আর কু বন্ধ। সা মানে সস্তা, সা মানে প্যাকেট করা। এগুলো ভাই খুব ইম্পর্টেন্ট। মান্না মানে কি ভাই? দেখা যাদের বেসিক দুর্বল ছিল তাদের জন্য ক্লাসগুলো খুব। কাক্কা মানে কি? কমিয়ে দেওয়া। আবার কাক্কা মানে কিন্তু কাটা বোঝায়, কর্তন করা আর কি, কাটা বা কর্তন করা। হ্যাঁ, টি শার্ট অলমায়ও সাম্মান ওন, সাম্মান মানে কি ভাই? 30,000 ওন। হয় কি? নমু ফিসা, নমু ফিসা, তাহলে কি হবে বলেন তো ভাই? কাকা জুসে ও, কাকা পড়ছিলাম না আমরা? ও ভাই পড়ছিলাম না? এটা ফুল জি ছাপা স্যার। হয়ে গেছে। স্যার কাকা আচ্ছা, দিয়ে দিন। কাকাই। ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্ত। বাকি আপনাদের আমরা যে অধ্যায় ভিত্তিক, স্যার ভাই অধ্যায় ভিত্তিক যে কোশ্চেন গুলো দিচ্ছি, আপনারা কিন্তু আমাকে ভিডিও গুলো খুব একটু ক্লিয়ার দেখেন, করছি স্যার। আপনারা কোশ্চেন গুলো অ্যান্সার করবেন। দয়া করে যদি না বুঝেন ভিডিও গুলো আমাকে খুব ক্লিয়ার পার্সোনাল করছি। এসএমএস করবেন। আপনাদের কিন্তু অনেক বন্ধুরা আমার প্রত্যেকটা ক্লাসে কোশ্চেন গুলো বুঝে নেয়, বড় বড় কোশ্চেন গুলো আসলে আমি অ্যান্সার করি না, কারণ পড়ার লাগে তো। বাকি আমি নিয়মিত কিন্তু কোশ্চেন সলভ করি আপনাদের, এই দেখেন এই কোশ্চেন গুলো কিন্তু প্রত্যেকদিন সকালবেলায় আসলেই কিন্তু আমি কোশ্চেন গুলো দিই। এই যে কোশ্চেন গুলো আপনাদেরকে আমি দিচ্ছি গ্রুপে, দয়া করে এই কোশ্চেন গুলো সলভ, এগুলোই আপনাদের রেজাল্টে একটা বড় ভূমিকা পালন। হুবহু আসে স্যার, এগুলো কোশ্চেন, এগুলো একবারে হুবহু আসছে। হ্যাঁ, সো এই কোশ্চেন গুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এগুলোই পরীক্ষা, যখন যেটা কোশ্চেনে আপনার মিসিং হয়ে যাবে সাথে সাথে আমাকে এসএমএস করে দিবেন ইনশাল্লাহ। পাশাপাশি রফিকুল ভাই যে ক্লাস নিচ্ছে রাতের বেলায়, আরেকটা ক্লাস নেই, যে রফিকুল ভাইয়ের ক্লাসটাও করার চেষ্টা করবেন। আর আমি কালকে সকাল থেকেও ক্লাস করার চিন্তা ভাবনা করতেছি, যদি স্যার ভাই বোন চান ক্লাস করতে, আমাদের সকালের ক্লাসটাও অ্যাটেন্ড হতে পারবেন। জি বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে ভাই। হ্যাঁ, স্যার এই প্রশ্নগুলো দিয়ে স্যার ওই একটা প্রশ্ন ব্যাংক কোশ্চেনটা বানান। কি, তাহলে আমরা এক ক্লাস সেকেন্ড, এক স্যার ওই সেকেন্ড। কোশ্চেনের উপরে সকালে যে ক্লাসের জলের উপরে লিঙ্কটা যেটা কিভাবে পাবো ভাসছে স্যার? ওটা কি বয়া? ওটা ভয়ে তো মনে হচ্ছে, সমস্যা না, ওটা পরে দেখবেন। এই বলেন, কার কি প্রশ্ন আছে? স্যার এই প্রশ্নগুলো দিয়ে একটা প্রশ্ন ব্যাংক বানান আপনি, হ্যাঁ ভাই, একেএলসি দিয়ে স্যার। হ্যাঁ সুন্দর কথা, পরামর্শ ইনশাল্লাহ মাথায় আছে। একা মানুষ পারি না পাহাদ ভাই, একা মানুষ কত চালাই। এখন আমার একজন অনলাইন ভালো একটা লোক লাগবে আর কি। একটা ছেলে ছিল, ছেলেটা চলে গিয়েছে, মানে খুব অলস লোক, ভালো কিন্তু মানুষ অলস, কি করা। হ্যাঁ, এখন তো নিজেই চলতে পারি স্যার না, অনেক যে খুশি হবো অবস্থা, স্যার একেএলসি। যে যে অবস্থা, নিজে চালাই কষ্ট হয়ে গেছে। দোয়া করি আল্লাহ যেন সহজ করে। হ্যাঁ, সব মিলে আর কি, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া। ভালো থাকেন, নিয়মিত কোশ্চেন গুলো সলভ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।